अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक और कुछ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনু মৌসু ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে ছিল জন্মাষ্টমী। তো ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওই দিন আবহাওয়াটা দেখো খুব সুন্দর ছিল সকাল থেকে। এই যে সকাল থেকে ঘুম থেকে উঠে আসবে আর সকালে উঠে এসে সামনেই দেখতে পাবে এরকম ছোট ছোট ঘর, ফুরফুরে হাওয়া। আর কি চাই বলো, এতেই তো মনটা পুরো একদম খুশি হয়ে যায়। গ্রামে থাকার মজাটাই আলাদা। তারপর আমি সোজা চলে আসি রান্নাঘরে, দেখতে আসি মা কি করছে। ও আচ্ছা, মা তো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে। সকাল সকাল গরম ভাত বসিয়েছিল আর কি একটা তরকারি করেছিল। আর এইদিকে দেখো বধুভাই মোবাইল দেখছিল, আমি ওই জন্য ওর মাথায় একটা মারলাম। তারপর সকালবেলা সবাই জলখাবার সেরে নিলাম আর তারপরেই আমি স্নান করে চলে এসেছি। আর এখন আমার বান্ধবীগুলো ফোন করেছে, ওদের সঙ্গেই কথা বলছিলাম। দিয়ে এই জন্মাষ্টমীর দিন ঠাকুরকে কিভাবে স্নান করাবো, কি জামা পরাবো, ওইগুলোর কথাই বলছিলাম। তারপর বললাম যে ভিডিও কল করবো, বল সবাই মিলে একসঙ্গে ভিডিও কল করবো আর দেখাবো। আমি বলেছিলাম দেখাবো তোদের কি সুন্দর সুন্দর জামা। ওরা বললো ঠিক আছে ভিডিও কল করবি। দিয়ে এই দেখো এখন তো আমি বসে পড়েছি এইখানে, ঠাকুরকে স্নান করানো হবে, তারপর আমি জামা পরাবো। আগের বছর পুজো হয়নি, দাদু মারা গেছিল। আর তার আগের বছর পুজো হয়েছিল। যারা যারা আমার ব্লগ ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানো আগের বারে কী কী হয়েছিল না হয়েছিল। এবারে তো চলো আবার বলি তোমাদের। এখানে দেয়া হলো মধু, দই, গঙ্গা জল, এগুলো দিয়ে ভালো করে মানে ঠাকুরকে স্নান করাতে হবে। আর এই গয়নাগুলো হলো পুরনো গয়না, মানে যেগুলো পরানো হয়েছিল, এগুলো আর পরানো হবে না। যেগুলো নতুন করেছিল সেগুলো পরানো হবে। এই যে দেখো এখন স্নান করানো হচ্ছে। ওইগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে দিয়ে তারপর জল ঢেলে স্নান করানো হয়। আর এইখানে তখন ওরা ভিডিও কল লাগিয়ে দিয়েছে আর আমি ওদেরকে দেখাচ্ছিলাম। এখানে ভিডিও কল করেছিল সমতা আর রচনা। আর এই দেখো কত জামাগুলো বের করেছি, আমি চুজ করছি কোনটা পরাবো কি কোনটা পরাবো না। গয়নাগুলো বের করেছি, কোনটা চুজ করছি, কোনটার সঙ্গে কোনটা ভালো করে মানাবে, কোনটা পরাবো, ওইগুলোই ভালো করে দেখে নিচ্ছি এখন। তোমরা তো সবাই জানো শুধুমাত্র নাড়ুগোপালকে পোশাক পরানো হবে না, কারণ তার পাশাপাশি কৃষ্ণ রাধাও ছিল। তো ওই জন্য কৃষ্ণকেও পড়ানো হবে, রাধাকেও পড়ানো হবে। এই যে দেখো রাধাকে এখন পড়াচ্ছি। কথা বলতে বলতে প্রায় হতেই গেল, পুরো কমপ্লিট হতেই গেল। জামাও পরিয়ে দিয়েছি, গয়নাও পরিয়ে দিয়েছি। ও দেখো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো দেবী রাধাকে তো সাজানো হয়ে গেল। আর এখন দেখো কৃষ্ণর ধুতিটা একবার দেখো, কত কিউট, কত সুন্দর, তাই না? আর তারপরেই দেখো কৃষ্ণকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমি এখন। আর এরপরে নাড়ুগোপালকে সাজাচ্ছি, ঠিক আছে? কিন্তু সবাই নাড়ুগোপালকেই পুজো করে। আরে নাড়ুগোপাল যেই কৃষ্ণও সেই, কিন্তু রাধা, কৃষ্ণ, নাড়ুগোপাল যেহেতু আছে সবাইকেই ভালো করে সাজিয়ে দেই। আর এই যে দেখো কৃষ্ণকে এখন সাজিয়ে দিয়েছি, নাড়ুগোপালকেও সাজিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো নাড়ুগোপালকেও সুন্দর করে এখন সাজিয়ে দিয়েছি। এখন পিসির হাতে দিয়ে দেবো, পিসি নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দেবে। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাই, সবাইকে একসঙ্গেই দেখাবো। সিংহাসনে বসিয়েও দিয়েছে। এই যে পিসি বসে এখানে দুপুরের পুজোটা করছে আর রাতে তো ভালো করে পুজো হবে। এই যে দেখো এখন বসিয়ে দিয়েছে, ভালো করে দেখিয়ে দিলাম, তখন বিকেলবেলা আবার ভালো করে দেখাবো। তারপর সোজা চলে আসছি খেতে। এখন সবাই খেতে বসে পড়েছি দুপুরবেলা। এই দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে হয়েছিল মটরের তরকারি, আলু আর টমেটো মাখা, ঢেঁড়স ভাজা আর তরি আলু দিয়ে একটা পাতলা ঝোল হয়েছিল। এই যে দেখো এখানে বৌদিভাই খেতে বসছে, এইখানে দিদুন খেতে বসছে আর আমার পাশে মা খেতে বসছে। মা দুধ ভাত খাচ্ছে, মা দুধ ভাত খেতে খুবই ভালোবাসে, ওই জন্য দুধ ভাত খেলো। এই যে দেখো তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে উঠে একটু বিশ্রাম নেওয়ার জন্য আমি শুয়ে পড়েছি। আর ওই যে দেখো পিসিরা বসে এখনো কাজ করে যাচ্ছে, কারণ দুইজন পিসি অঞ্জলি দেবে, ওই জন্য সমস্ত কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখছে। আর এই যে দেখো ঘুম থেকে উঠে পড়েছি আমরা দুজন এখন। আর এই দিকে যখন দেখি তখনও পিসিরা কাজ করেই যাচ্ছে। আর এই দিকে রান্নাঘরে যখন আসি দেখি মাসিমা চলে এসছে আর এসে ময়দা মাখাতেও শুরু করে দিয়েছে। এই দিকে পিসি আলু কাটছে তরকারির জন্য, মানে মটরের যে তরকারি হবে ওই জন্য আলু কাটছে। তো আমরা এসে দেখছিলাম। আর এই দিকে বাইরে রান্না হচ্ছে তালের বড়া আর যেসব রান্নাগুলো হবে। আচ্ছা তালের বড়াকে তোমরা কে কি নামে ডাকো প্লিজ একটু কমেন্ট করে বলবে তো। আমাদের এইখানে বলে গুলগুলা, ঠিক আছে? কীরকম নাম ভাবো, আমাদের এইখানে কিন্তু সত্যি গুলগুলাই বলে। এই দিকে সবাই মিলে লুচি বেলছে এখন। এই দেখো
এইখানে বৌদি বসছে, বম্মা বসছে, 2জন বম্মা, আর ওইদিকে তো ভাইয়ের বউ আছে, তারপর পিসি আছে, দিদুন আছে, 2 দিদুন আছে, সবাই আছে। আর এইদিকে বাইরে বলছি না, এইদিকে রান্না হচ্ছে, ওই যে শাক দেওয়া হবে, শাক আর 3 রকমের ভাজাভুজি, ওগুলো যে হবে ওগুলো বাইরে রান্না হচ্ছিলো। আর এইদিকে একে একে সবাই আসতেও শুরু করেছিল। সেরকম বেশি কাউকে ডাকা হয়নি, ওই বাড়ির পাশে কিছু আত্মীয়দের ডাকা হয়েছিল। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমি তো নাড়ুগোপালের কাছে চলে এসেছি। এই দেখো, ভালো করে দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে, কত সুন্দর লাগছে আমাদের নাড়ুগোপালকে। রাধা কৃষ্ণ সবাইকেই খুব সুন্দর লাগছে। তোমাদের বলেছিলাম না বিকেলবেলা একটু ভালো করে দেখাবো, ওই জন্য তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। আর এই দিকে এখন দেখো মটরের তরকারি কিন্তু হয়ে গেছে, ফুল রেডি। তো সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নেওয়া হয়েছে। তারপর যখন ঘরের দিকে এসে দেখি দাদা এসছে। দাদা গেছিল সিকিম ঘুরতে, আর আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে দেখো। তো তোমাদেরকেও দেখাই আমাদের জন্য কি কি নিয়ে এসছে। এই দেখো, এই 2টো চুড়ি নিয়ে এসছে আমাদের দুজনের জন্য, ক্লিপ নিয়ে এসছে, কানের দুল নিয়ে এসছে, আর এই পার্সগুলো নিয়ে এসছে। উফ, পার্সগুলো তো আমার খুব ভালো লেগেছে। তোমরাই দেখো, খুব সুন্দর তাই না? আমার তো খুব পছন্দ হয়েছে। এই দেখো, সে ভালো করে দেখাচ্ছে আর বলছে দেখ তুই হাতেও নিতে পারিস, আবার চেন সিস্টেমও করা আছে, কাঁধেও নিতে পারিস। এইগুলোই বলছিল আর বলছে পছন্দ হয়েছে। আমি আর বৌদি বলছি হ্যাঁ খুব পছন্দ হয়েছে। দুজনের জন্য সেম ব্যাগ নিয়ে এসছে, কিন্তু ওর কালারটা আলাদা আর আমার কালারটা আলাদা, বাস, আর কিছু তফাৎ নেই। তো তোমাদের কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের চুড়িটা ভালো করে দেখাই। এই দেখো চুড়িটা, আমার চুড়িটা এই কালার আর ওর চুড়িটা সাদা কালার, তো দুজনের পার্সের সঙ্গে না সেম সেম কালার হয়ে গেছে। তারপর যখন দেখি এই যে দেখো আমার বরমশাই চলে এসছে, না কিছুতেই মুখটা দেখাবে না, কারণ খুব লজ্জা লাগছে, জানি না কেন এখন খুব লজ্জা পায় মুখ দেখাতে, ঠিক আছে। আর এইখানে দেখো আমার দিদি রসগোল্লা খেয়ে যাচ্ছে। আমি বলছি দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু রসগোল্লা খাচ্ছিস, আমি ভিডিও করি, বলছি দাঁড়া। তারপর ব্রাহ্মণ মশাই চলে এসছে আর পুজোও শুরু হয়ে গেছে। এই দেখো, এই তো পুজোও শুরু হয়ে গেছে, একটু পরেই অঞ্জলি হবে। আজকে এমনিতেও ব্রাহ্মণ মশাই আসতে একটু দেরি করেছে, সবাই ওয়েট করছিল। আর এই দিকে দেখো আমাদের বাড়ির পুচকিকে কি করছে দেখো, ও বসে পড়েছে পুজো দেখতে আর মোবাইল নিয়ে বসছে, মোবাইল নিয়ে বলছে হ্যালো হ্যালো। ভাবো এইটুকু মেয়ে কি জানে, কি অবস্থা। মানে এইটুকু বাচ্চা মেয়ে, সে আবার জানে এটা মোবাইল, কানে নিচ্ছে, হ্যালো বলছে। আর এখন দেখো ছুটে পালিয়ে যাচ্ছি, কিরকম হাঁটছে দেখো। পুজো তো হয়ে গেল, অঞ্জলি দেওয়াও হয়ে গেল, তারপরে যে সবাই খেতে বসছিল ওর ভিডিও করাই হয়নি, তাই ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। তো চলো টাটা, বাই।